আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি বিয়াজ আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। তো বিয়াজ আজকে আগস্ট মাসের 11 তারিখ আমি আমার ফ্রন্ট গার্ডেনের ফুল আপডেটটা আপনারা দিতাম চাইলাম। বাক্কা কতদিন হয়ে গেছে বিয়াজ, খালি পমকিন দেখাইছিলাম কিছুদিন আগে, আর গার্ডেন আর কিতা কিতা আছে আর এটা দেখানি হয়েছে না। তো টুডে ভাবলাম বিয়াজ আমি আমার ফ্রন্ট গার্ডেনের ফুল একটা টোর দিলাই যে আপনারা বুঝতে পারবা দিছি, আর আমার ফ্রন্ট গার্ডেনও আমি কিতা কিতা রইলাম। তবে আজ আমি আগেও কইয়া রাখলাম আমার ফ্রন্ট গার্ডেন খুবই স্মল এবং ছোটো। আমি সবসময় আপনারা কই, আইজও তার ব্যতিক্রম নয়, আইজও কইলাম আমার গার্ডেনটা অনেক ছোটো। তবে আজ আমি নর্মালি বাংলা লাউও রইয়া দিই আমি বেশি, বুটল গার্ড। তো দুইটা সাইডে দিয়ে আমার দুইটা ট্রেলিস আছে, তো আমি বাংলা লাউ প্রতি বছরও রইয়া দিই, মাসাল্লাহ আমার অনেক লাউও হয়। আর একটা দুইটা মরচর গাছ, আর নাগামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, ভার্জিন, পুঁই শাক, যেটা গাছ কি বেশি বড় হয় না, তো ওটা কয়েকটা গাছ আমি রাখি। তো দিছি আর বিয়াজ তার ব্যতিক্রম নাই, ওরকম আমি ছোটো ছোটো কয়েকটা গাছ রাখছি। আমি এখন দেখলাম বিয়াজ আমার প্রত্যেকটা গাছের মাঝে কোনোটাত ফ্লাওয়ার দের, কোনোটাত আমার ভেজিটেবল ধরাও স্টার্ট করে লিছে। কাঁচামরিচ ধরে, নাগামরিচও ধরে, ওভারজিনের গাছও ওভারজিনও ধরেন। তো ভাবলাম যে আজকে আপনারা লাগে আমার পুরা গার্ডেনটা শেয়ার করিলাই। তো আমি আমার ভাই বোনেন যারা গার্ডেনিং বেলা পাইন আপনারা তো ভালো লাগবো, আমি আশাবাদী আপনারা দেখবা আমার ভিডিওটা। আর যারা ভাই বোনেন গার্ডেনিং বেলা পাইন না, প্লিজ আমার অনুরোধ হইলে আপনারা ভিডিওটা দেখবা। দেখতে দেখতে হয়তো আপনারা একটু হইলেও ভালো লাগতে পারে গার্ডেন, ভালো লাগাতো নে হয়তো আপনারাও একটা দুইটা গাছ লাগাইতে পারেন। তো বিয়াজ দেখো কা ফইলেও আপনারা দেখাইলাম আমি আমার কয়েকটা নাগামরচর গাছ দেখাইছি আপনারা, দেখো কা কয়েকটা কাঁচা মরচর গাছ আর সাথে একটা ভার্জিনের গাছ। অবশ্য বিয়াজ সব ধরনের গাছ আমার অ্যালটমেন্টও আমি রইয়া দিছি। আপনারা জানেন আমার অ্যালটমেন্ট গার্ডেনিংও আমি করি, তো সকলটা আমার অ্যালটমেন্টও আছে। আমি অ্যালটমেন্টের একটা টোর দিমু বিয়াজ, আমি আপনারা দেখাইমু কিতা কিতা আমি এখন পর্যন্ত আমার গার্ডেনও আছে। অবশ্য পটেটো, এটা বিনস, পটল উটল অনেক তো আমি হারভেস্ট করলাম বাক্কা কিছুদিন ধরে, মাশাআল্লাহ। তো বিয়াজ দেখো কা নাগামরিচ, কাঁচামরিচ আর ভার্জিন আপনারা দেখাইলাম। আর এখন দেখাই নিলাম একটা টবর মাঝে কিছু লাল শাক বিয়াজ আমি রইয়া রাখছি সিডর লাগে। তো প্রতি বছরও আমি কিছু কিছু সিড নয়া রাখতাম, চাই যে নয়া সিড হইলে বিয়াজ রোয়ার সাথে সাথে গাছ উঠে যায় কুইক, পুরানা সিড হইলে গাছ উঠতে একটু লেট হয়। তো বিয়াজ আমি আসলটা তাইলাম আমার লাউ। আপনারা অনেকেও ভালো পাইন, অনেকেও না, যারা যারা আমার ভিডিও দেখছেন লাউর আপনারা সকলেও ভালো পাইছেন, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আমার যে সুন্দর সুন্দর কমেন্ট সকল করছেন। তো বিয়াজ দেখো কা আমার লাউ গেছেন আপনারা দেখাই, আমার নেক্সট একটা ভিডিও আপনারা লাগিম লইয়াই মো বিয়াজ, দুই একদিনের ভিতরে আমার কিছু লাউ আমি হারভেস্ট করবো। তো প্লিজ আমার অনুরোধ হইলে আপনারা গেছে আমার হারভেস্টের ভিডিওটা আপনারা দেখবা, হয়তো একটু হইলেও আপনারা এনজয় করবা। আমি 2-3 দিনের ভিতরে বিয়াজ আমি হারভেস্টিংয়ের একটা ভিডিও আপনার লগে শেয়ার করবো। তো দেখো কা বিয়াজ আমার যে এটা বাস লাউ যেটারে কই নাকি ওটা, তো মাশাআল্লাহ বিয়াজ দিছি আর আমার অনেক লাউ হয়েছে। তবে অন্য বছরের তুলনায় বিয়াজ দিছি আর একটু কম হয়েছে, দিছি আর ওয়েদার একটু 19-20 হয়ে যায়, ও ঠান্ডা ও গরম, এটাই তো বিয়াজ লাউর লাগি বালা নাই আমরা জানি। আচ্ছা অন্য গাছে একটু সহ্য করতে পারলেও লাউর লাগি তো এখানে, যেহেতু এটা বাংলাদেশও বালা হয় গরমের সিজনের। তো দিছি আর বিয়াজ আমার ধরছে অনেক লাউ মাশাআল্লাহ, তারপরে আমি হ্যাপি আছি বিয়াজ যেগুলোও ধরছে। তো আশা ছিল আর একটু বেশি ধরতো, তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখো কা বিয়াজ তারা জোরল লাগে দুইটা লাউ এখানে মাশাআল্লাহ যে সুন্দর, এক সমান সমান দুইটা। আর এই দেখো কা বিয়াজ আর একটা লাউ আমার অনেক লম্বা হইয়া বিয়াজ মাটিত গেছে গিতে, আমি ফাতারে আবার দিছি একটা টপ দিছি নিচে দিয়া আবার লম্বা করিয়া দিছি। ওখানে একটু প্রবলেম হয়ে গেছে বিয়াজ, আমিও কোনাত গিয়া কোনো যত্ন করতাম পারলাম না, লাউরিয়ে দিয়াইয়া যাওয়া লাগে, তো খানের জিনিস তো দিয়াইলে ভালো লাগে না। আর একটু গুড়িয়া যে যাইতাম যে জাগাও নাই বিয়াজ। আর মাশাআল্লাহ দেখো কা বিয়াজ আমার বিজল লাউটা আপনারা দেখাই দাম। তো এটাও অনেক বড় বিয়াজ, অনেক লম্বা। আর আমার লাউ গেছেন বিয়াজ এখানে তো ট্রেলিস তো একবারে নিচ পর্যন্ত আইছে। তো আমি উপরে দিয়া পলিথিন দিয়া লতর মাঝে 2-3 বান দিছি, বিয়াজ নিচে দিয়ে একটু জাক দিয়া রাখছি।
আর যেহেতু আমার বীজর লাউ একটা এগুলোর লাগে একটু ডর বেশি হয়, যদি লতুত ছিঁড়ি যায় বা পড়ি যায় তে আমি একটু কষ্ট পাইমু। যেহেতু লাউটা আমি বীজর লাগি রাখছি, অবশ্য খানির গুণও বিয়াজে বান্ধিয়ে বান্ধিয়ে রাখছি। খানির কিন্তু যদি লত একটু ছিঁড়ি যায় বা কোনো প্রবলেম হয়ে যায় অত বেশি কষ্ট পাইতাম না। বীজরটা বিয়াজ যদি ফড়ি উড়ি যাতে একটু কষ্ট পাইমু, ওটা চিন্তা করিয়া দেখো প্রত্যেকটা লাউর মাঝে বিয়াজ আমি পলিথিন দিয়া আবার বান্ধি বান্ধি রাখছি। তো আপনারা দেখে মাশাআল্লাহ কইবা বিয়াজ আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা। আর এটা লাউ পিঁয়াজ বিচি যেটা বা বীজ বা সিড যে কম হয় বাস লাউ সিড যে কম হয় মুখ চাইডে দি কোনো বিচি থাকেও না, একেবারে লাস্টে দিয়ে গিয়া কিছু বিচি মিলে। তো নিজের হাতের বিচি হইলে পিঁয়াজ ফুক্ত করিয়া করলে একটা বিচি মিস যায় না। তো এই কারণে দেখো পিঁয়াজ কিছু পুঁই শাক আপনারা আমি দেখাইলাম কয়েকটা টবর মাঝে আমি রইয়া দিছিলাম। মাশাআল্লাহ অনেক দিনও হারভেস্ট করছি পিঁয়াজ, এখনও দেখলাম আস্তে আস্তে আরও রেডি হর। আর পিঁয়াজ এনাদার সাইডে আইলাম আমি আপনারা লইয়া। তো এনাদার সাইডে দেখো মাশাআল্লাহ আমার আরও বাক্কা কয়েকটা লাউ কিছু রেডি হয়েছে, কিছু রেডি হয়েছে না। তো যেগুলো রেডি হয়েছে পিঁয়াজ আমি হারভেস্টিংয়ের একটা ভিডিও 2-3 দিনের ভিতরে আপনারা লগে আমি শেয়ার করবো। তো দেখো পিঁয়াজ একটা লাউ ওবাই দিয়ে 8 জায়গার মাঝে হয়ে গেছে, বাঘ দিয়ে একটু টানা দিয়ে ওবাই হরাইয়া রাখছি। আর তো সময় পিঁয়াজ একটা বডির মাঝে লাগি যায়, মুখও বাড়ি খাই। একটু হরাইয়া ওবাই তৈছি যখন ইয়া কই লম্বা ওর তো মাশাআল্লাহ অনেক সুন্দরও লাগে। ওই দেখো পিঁয়াজ আর দিয়ে লাউটা দেখতে যে সুন্দর লাগে পিঁয়াজ আমি যে পালা পাই প্রতি বছর আমি রইয়া দেই। অবশ্য আমার গুল লাউ বা আরও গ্রিন ডঙ্গর বা শর্ট লাউ অনেক ধরনের লাউর সিডও আছে পিঁয়াজ আমার গেছে, আমি রইয়া আমার অ্যালটমেন্টও দিছি। তো অ্যালটমেন্টের মাঝে কিছু ধরে আর কিছু গাছ আমার মরে আর কিছু গাছ আমার বালা আছে। আপনার লাগে তো আমি শেয়ার করি ইনশাল্লাহ আরও ভিডিও আমি শেয়ার করবো। বিয়াস অ্যালটমেন্টের গাছের অবস্থা বেশি ভালো নাই আমার, তবে সব ঠিক নাই বিয়াস, কিছু কিছু গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে। তো দেখো বিয়াস ইনো দেখাইলাম আপনারা এই 3-4টা লাউ, আরও দেখো আরেকটা লাউ এই না মাটির মাঝে লাগি গেছে, এখন স্লোগে প্রবলেম করবো করি উড এখান নিচে বিছাইয়া দিছি দিয়া উডোর উপরে তো একটু থেরা করিয়া দিছি, হইতে চাই একটু থেরা ইউলাম বই যাওক। ট্রেলিসটা পিঁয়াজ আমার অনেক উচাত দিছি আমি, দেওয়ার পরেও মাটির মাঝে গিয়া লাগি যায়, কোনটা করার নাই। আর সকল লাউ তো পিঁয়াজ যেখানে ট্রেলিস তো নিয়ে যে সমান হইয়া লাম্বা হইয়া আলো বড়ো এইরকম তো নাই, কোনোটা ধরে নিচাত কোনোটা উচাত কোনোটা ট্রেলিসর বাসর লগে হয় কোনোটা মিডিলও হয়। তো মিডিলও যেগুন ধরে এগুলো একটু প্রবলেম হয়ে যায়, মাটি চইলাই গিয়া। আর ও সাইডে যে পিঁয়াজ একটা দেখাইছি আমি এখানে আমার ট্রেলিস তো নিয়ে এলাম বইয়া একবারে মাটি তাইছে, আমি আবার ফুটাইয়া দিছি। আমি আশা করলাম পিঁয়াজি লাউটা মনে হলে 4-5 ফুট লম্বা হইয়া হারছে। তো আমি খাটি সময় পিঁয়াজ আপনারা দেখাই মনে কতখান লম্বা হইল। তো দেখো পিঁয়াজ আমি লাউ বেশি আপনারা দেখাইলাম একটা 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 করিয়া সকলটি। আর এটা এখনো খেসমার হয়েছে, পিঁয়াজ এখনো বড় হয়েছে না লাউ, এটা বড় হইলে পিঁয়াজ বাঁশর মতন বড় হয়, আর 2 হাত দিয়া বের দিয়া ধরা লাগে, এক হাতে মুঠি থামায় না। যদিও ভিডিওর মাঝে একটু ছোটো লাগে দেখতে যে লম্বা ছোটো, আসলে পিঁয়াজ এটা বড় হইলে এলা ছোটো হয় না, যে বড় হয় সাইজেও মাশাআল্লাহ লম্বা জেলা সাইজেও বড় হয়। তো দেখো পিঁয়াজ এক সাইড দেখাইয়া এনাদার সাইডের এক সাইড দেখাইছি, এখন আরেকটা সাইড বাকি রয়েছে ওখানে আপনারা দেখাইলাম। আরও দেখো পিঁয়াজ ট্রেলিসের উপরে অনেকটা ফুটছে, অবাই তেনে অবাই আতারে ফাতারে, সকলটি তো আর যে লটকিছে ইলা নাই, সকলটি দেখলাম না পিঁয়াজ কিছু পরাগায়ন করতাম পারলাম, কিছু করলাম না। যেগুলো চকুর সামনে আছে ওগুলো পরাগায়ন করিয়া দিতাম পারি, যেগুলো চকুর সামনে নাই দেখি না বা ট্রেলিসের উপরে দেখলাম কিন্তু রিচ করতে পারলাম না, এগুলো তো আর পলিনেট করা যান না। কিছু কিছু লাউ মরের অনেক লাউ মরের পিঁয়াজ আমার। তো দেখো একটা ইয়েলো হয়ে গেছে সিরিয়া ফেলাই দিয়েছি। তো যে লাউ পিঁয়াজ ইয়েলো হয়ে যায় বা দেখরা যে ঠিক তো নাই এগুলো গাছরা কন্যা জানো এগিয়ে আন্ডু সার টানবো আর একটার সার নিতে দিত নাই। ওই দেখো আর একটা লাউ পিঁয়াজ আমি ওলা গুড়িয়ে রাখছি দেখো।
আর আমার এখন বই নেই আমারে গতকাল একটা কমেন্ট করছিল, অবশ্য আমি তাদের রিপ্লাইও দিছি। তো বোন কইরা আপনি পলিবা গোটা দিয়া রাখতানি, যদি আমার ভিডিওটা আপনি দেখেন তো আমার হয়তো আপনার কমেন্টের রিপ্লাইটা আপনি ফাইলিবা। তো বাঘ আপনি কইরা এখনও দিয়া রাখতানি। তো বোন দেখো আমি ছোটো তো নিয়ে লাউ যে সময় আমি পলিনেট বা পরাগায়ন করিয়া দিই, এর বাদে আমি কোনো সময়ও বাঘ দি ফেসাইয়া রাখি না। আমার কাছে যেমন ভালো লাগে না বাঘ দি ফেসানিটা। সামটাইমস রেইন উইন দিলে বাঘর ভিতরে একটু পানি উনি যদি জমি যায় লাউ অকল ফসি যায় আমি মনে করি। তো আমি ছোটো থাকতে পেঁয়াজ ইয়ে করি না, আমি পলিথিন উলিথিন লাগাই না। যে সময় একটু বড় হয়ে যায় লাউ তো গিয়ে আমি একটু বাঘ দি ফেসাইয়া রাখি। বা অনেক সময় আছে ধরি লোকা গার্ডেনও আন্যান্য কত জাতের মানুষ উনিশ বা এন দেখুন হেন দেখুন একটু কম চকুত ফর্ত করি, একটু হালকা একটু তা গুড়িয়া রাখার চেষ্টা করি আমি। তবে বাঘর একদম যে ছোটো হল রাখিলা নাই, একবারে নিচ আমি খাটিয়া দিলাই আস্তা, আর অক্সিজেন পাইতো, আলো বাতাস আমাইতো, আর ওরকম আমি গুড়িয়া দিয়া রাখি। তো বোন আপনার যদি কিছু বান্ধা থাকে আপনার পলিথিন দিয়া বা পলি বাগ দিয়া বান্ধিয়া তোন নিচ সাইড একটু খাটিয়া দিলেন জানো, তা আলো বাতাস সামাইলে ঠিক আছে। আর এখন আমি মনে করলাম যে বান্ধা না দিলেও হইব, যেহেতু ওয়েদার এখন বালা। আর আমি ছোটো থাকতে দিই না কোনো সময়ও, বড় হওয়ার পরে আমি দিছি। হয়তো আমি সকলদিন দিছি না, আমার ভিডিওটো আপনারা দেখতে পারা আমি 2-3টার মাঝে যেগুন আমি বিজল লাগি রাখছি বা একটু বড় যেগুন ওগুনতে একটু গুড়িয়া রাখছি। তো দেখো গাবিয়াস এখানেও আমি ডিফারেন্ট টাইপের আর একটা লাউর গাছ আমি রইয়া দিছিলাম। তো এই লাউর গাছটা আমার কোনান তনে লত গেছে আর কইতাম পারাম না, একটু মিসিং হয়ে গেছে। অনেক লাউর গাছ রয়েছি তো তো একটা লাউ ধরছে বিয়াস দেখলাম, আরও ছোটো ছোটো আরও অনেক লাউ আছে। তো আমি এটা ধরাই মনে করলাম যে ও জাতর অন্য একটা লত আছে। আর এই আর একটা দেখো আমি বিজল লাগি রাখছি, এগুলো দেখো আমি ফেসাইয়া রাখছি। আর পলিথিন বাগ দিয়ে উপরে দিয়ে একটু টানা দিয়ে রাখছি সিরিয়া পড়তো না করে। আর নিচে দিয়ে আমি আজ দেখো আমি একটা পয়সা গটো আমার নিয়ে একটা উড় দিয়া আর একটু ঠেলা দিয়া রাখছি, কই একটু নিচে দিয়া যদি একটু শক্তি পায় তে ছিঁড়তো নাই। তো লাউ দেখাই নিলাম ইসাইটর। আর দেখো কাবিয়াজ আমার রুজটর ফাতা, আর সাথে আরও কিছু পয়সা গাছে ও সাইডও। তো দেখো একটা এখানেও ছোটো ছোটো 2টা লাউ ধরছে, অবশ্য 2টা আমি পলিনেট করছি। যে একটা দেখবো একটু বড় ওর বা টিকে আর একটা রাখতে বা 2টা আমি ভাঙ্গিয়া দিলাম। আর দেখো কিছু লাল শাক আমার টবর মাঝে রইয়া দিছিলাম, কিছু খাইছি আর কিছু আছে। আরও দেখো একটা লাউ পেঁয়াজ এগুলো আমি একটু তেরা করিয়া দিলাইছি, কইয়া করে লম্বা করিয়া যদি আমি নিচে দিলাম আমার নিচ যায়। তে উপরে দিয়ে দেখো জালর মাঝে আমি দিছি পেঁয়াজ। এই জালে আর যার তো নাই তার শক্তি বা আমার খাটিও লিতে পারে লাউর স্টেম যে একটা ওটারে, এর লাগে একটু তেরা করিয়া এখন উডোর উপরে দিয়া আর আমি একটা টবর দিয়া টবর উপরে দিয়া দিলাইছি, একটু তেরাও হয়ে যাক তবু লাউটা ভালো থাকুক। তো ছোটো ছোটো মাশাআল্লাহ অনেক লাউ আইছে, ওইলে বিয়া সবটি ঠিকেন না। তো দেখো বেশিরভাগ গুণও চেষ্টা করছি আমি পরাগায়ন করিয়া দেওয়ার ঠিকানির। তবে জানি না বিয়াজ কতটুকু পালা করতাম পারছি বা কতটুকু টিকাইতাম ফার্মও। আর তো আমার ছোটো ছোটো কিছু লেমনের গাছ ছোটো টবর মাঝে, আর কিছু কিচেন ওয়েস্টও আমি রাখছি একটা বাগর মাঝে, ওখানেও আমি আমার বিনও রাখার লাগি। অবশ্য বিয়াজ আমি কম্পোস্ট বিনও রাখবো। আবার দেখাই দিলাম আমার গার্ডেনের গাছ কেছেন আপনারা দেখো আর বারা সাইড একটু দেখাইলিম বিয়াজ। ভাই বই নেন মাত্র মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ছোট্ট চ্যানেলটারে আপনারা জেলা সাপোর্ট দিয়া যাইরা প্লিজ ওলা আমার চ্যানেলটারে সাপোর্ট দিয়া আমার চ্যানেলটার পাশে থাকবা। তো আমি দিচ্ছি আর কয়টা লাউ হারভেস্ট করি বিয়াজ এন্ডের ভিডিওতে আপনারা আমি কইমু, অবশ্য আমি দেখাইমু সবসময়ও যতও আমি হারভেস্ট করি যে টাইমেও করি চেষ্টা করবো আপনার লগে শেয়ার করার। তো দেখো বিয়াজ অন্য আমার একটা সিসিঙ্গার গাছও একটা তো আপনারা কইতুরা দেখাইলে আর কিছু সিসিঙ্গার মেল ফ্লাওয়ার আসলে অতদিন এখন কেউ দেখলাম বিয়াজ ফিমেল ফ্লাওয়ারও দেওয়া স্টার্ট করে লইছে, ছোটো ছোটো সিসিঙ্গার ধরা স্টার্ট করছে।
তো দিছি আর বিয়াজও একটা গাছও আমার সিসিঙ্গার কোনো বছর হই না। তো দিছি আর কিলা একটা গাছ আমি বাঁচাইছি, অবশ্য 3-4 বার আমি বেশি রইতে তো গিয়া একটা গাছ আমি এটিকে ইতাম পারছি। ছোটো ছোটো সিসিঙ্গা ধরেন বিয়াজ দেখতে যে ভালো লাগে। আসলে বিয়াজ খানি বড় নাই, গাছও যদি এক জিনিস ধরে বা রোয়ার পরে বেশি তেনে কষ্ট করিয়া গাছ তুলিয়া বড় করিয়া যে সময় একটা ভেজিটেবল ধরে যে ভালো লাগে খাওয়ার মতো নাই। দেখো গা প্রত্যেকটা স্টেমে বিয়াজ সিসিঙ্গা ধরা স্টার্ট করছে। তাও যদি বড় হয় বিয়াজতে আমি আপনারা লাগে শেয়ার করবো। দেখো গা আপনারা তো বিয়াজ এখন আপনারা দেখাই নিলাম, দেখাই আছি আমি বারে বাড়িয়া আমার গার্ডেনের রোড সাইড যেখান ওখান থেকে একটু তোরা দেখাইলি আপনারা দেখাইয়া বিয়াজ আমি বিদায় নিমু গিয়া। আর নেক্সট ভিডিওত ইনশাল্লাহ আপনার লাগে আবার আমার কত হইব। দেখো কা বিয়াজ বাড়া মুখে একটা লাউ উডর লাগি বেশি দেখাইতাম পারাম না আপনারা, হালকা একটু দেখাইছি। জানি না ভিতর তো মনে হয় আপনারা একটা দেখছেন একটু কম দেখা গেছে আর কি, বাড়া তো ঠিক মতো দেখাইতাম পারাম না। আর দেখো কা বিয়াজ ডিফারেন্ট টাইপের আর একটা লাউ ছোটো মোটো একটা তেরার লাখানো হয়ে গেছে, জানি না কতটুকু বড় হইব, তবে এখন মুইটু হয়েছে ওরকম লাগে দেখতে আর কি। আর দেখো কা আর একটা লাউ মাশাল্লাহ আস্তে আস্তে বড় হইরা। আর একটা বিয়াজ ফাতার সিফাত আর ছোটো ছোটো আর অনেক লাউ দরের। তো দেখো কে বিয়াজ আমি বাড়া দেখাই লিছি। তো বিয়াজ নেক্সট ভিডিও হইলো আমার হারভেস্টিং ভিডিও, আপনারা দেখার আমন্ত্রণ জানাই। আর ওখান থেকে আমি বিদায় নিলাম গি, 2-3 দিনের ভিতরে আপনার লগে আমি শেয়ার করবো। সকালবেলা থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।